জাতি কি এটা টোটালি? এটা হলো রেড ফিজেন বলে। রেড ফিজেন না, সদ্য বাচ্চা দিছে না? একবার সদ্য বাচ্চা দিছে। রক্ত মক্ত এগুলো আমরা দেখাই যাচ্ছে আর কি। হ্যাঁ, এই মনে করেন যে 1.5-2 ঘন্টা। ইন্ডিয়ান জার্সি, বাঘাবাড়ির 100 আবার রেড ফিজিয়ান, জি, জি। সব মিলাই তো খুবই সুন্দর কালেকশন। এখন আসলে আমি তো বলছি যে জাতের সেরা, আচ্ছা দামে কম, আচ্ছা। দুধে বেশি, দামে কম। আর এই জিনিসটা এখন না হলে কিন্তু আর গাভী সেল হয় না online-এ। অবশ্যই সেল হয় না, এবং মনে আমার বিশ্বাস আছে যে সবার চলে 2টা হলে কম আছে। 2 টাকা হলেও সাশ্রয় দুইটা হয়েছে সাশ্রয়। ইনশাআল্লাহ। গাভী কেনার পর বাস্তবে এসে না পাইলে বিশাল ঝামেলা। এখন মনে করেন লিগ্যাল ব্যবসায়ীর ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা চিন্তা ভাবনা করি যে ব্যবসা বাণিজ্য অনেকদিন করে খাবো, বাল বাচ্চা যেহেতু আছে, সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করেই প্রতিবেদন দেই। ভাই আপনার ভিডিও আমি পার্সোনালি, আমার চ্যানেলের বয়স 3 থেকে 4 বছর আপ, জি, জি। শুরু থেকে করে আসতেছি। তো ইনশাআল্লাহ। আসলে এরকম অভিজ্ঞ সম্পন্ন যারা পুরাতন ব্যবসায়ী, তাদের কাছ থেকে গাভী কিনলে আমার মনে হয় না যে কোনো জায়গায়। সেটি যারা নতুন, যারা ব্যবসায়িক আছে, ওদের কাছ থেকে আসলে ওরা তো খাই কি অবস্থা। আচ্ছা আচ্ছা। আর যাদের দেখা মূলত চাঁদের যাদের মিলে তাদের কাছে ঝামেলা বেশি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 জানুয়ারি 2026, রোজ মঙ্গলবার। চলে আসছে আপনাদের সবার পরিচিত একজন মানুষের খামার, বরাবরই রাজু ভাইকে সবাই চিনবেন। কারণ একদম জার্সি বকনার সময় টপ লেভেলের জার্সি, আর গাভীতে এখন টোটালি জার্সি গাভী নিয়ে কাজ করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই, আপনাদের দোয়াতে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আল্লাহর মেহেরবানিতে যথেষ্ট মনে ভালো চলছে। আচ্ছা, আমি না আসতে পারলেও অনলাইনে অ্যাড প্রতিনিয়ত আপনার দেখি ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার মানে নিত্য নতুন আপডেট না কালেকশন? নিত্য নতুন আপডেট, পুরাতন একটা গরু নেই। আচ্ছা, ঠিকানা সহ পরিচয়টা আগে সবার উদ্দেশ্যে দেন। আমার নাম রাজু আহমেদ, পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবরে হারোপাড়া গ্রাম। আর চৌবাড়ি হারোপাড়া ঢুকতে একদম সর্বপ্রথমেই প্রথমে আমার খামারটা, অর্থাৎ কবরস্থান আছে, কবরস্থান পাওয়ার আগেই খামারটা। আচ্ছা, আজকে তো খামারে আসার পর দেখতেছি ওই সাইডে 2 পিস জার্সি রেড ফিজিয়ান, এখানেও রেড, কালেকশন তো ভরপুর। ইনশাআল্লাহ। কত পিস গাভী রানিং প্রেজেন্ট? গাভী আছে হচ্ছে আপনার 5টা, আর হলো বকনা আছে 2টে। আচ্ছা, 7টার মতো প্রেজেন্ট। প্রতিবেদনে কত পিস দেখাবেন? বেশি দেখাবো না, 4টে দেখাবো। 3 থেকে 4 পিসের মতো একটা চিন্তা 3 ভাবনা। থেকে 4টে। আচ্ছা, তাদের কোয়ালিটি ধরে কিন্তু ভাই, আমি কিন্তু শুরুতেও বলে দিলাম যে কোয়ালিটি ধরে কাজ করেন। আপনি আগের থেকে প্রতিবেদন দেন, এখনো প্রতিবেদন দিচ্ছেন, আল্লাহর রহমতে কথা কাজে ইনশাআল্লাহ মিল আছে বলে এখনো ঠিক আছে। জাতের দিক থেকে 100 হবে ইনশাআল্লাহ তো? জাতের দিক থেকে আচ্ছা, ইনশাআল্লাহ। যে কয়েক পিসই দেখাবো ভাই, এর মধ্যে দুধের কয়টা থাকতেছে আর প্রেগন্যান্ট কয়টা? দুধের থাকতেছে 2টে, আর প্রেগনেন্ট থাকবে 2টে। আচ্ছা, তাতে দুধের আইডিয়াটা কি দেওয়া যাবে মোট মিলায় কেমন এখন আছে? হলো সব হলো প্রথম বিয়ে নেয়, জি জি জি। সেই রকম আইডিয়া দেওয়া যায় না। তাও নিচের দিকে আরো তারপরও মোটামুটি ধরেন আমার একটা আইডিয়া 14 থেকে 15 14 প্রথম বিয়ে নেয় মানে নিচের দিকে, নিচের দিকে, আর উপরে যাবে হলো 18-19। আর গাভী দেখলেও তো ভাই এগুলো বোঝা যায় কোনটার থেকে কতটুকু হবে। আচ্ছা, এখন কিন্তু ভাই অনলাইনে মোটামুটি একটা বাজার আছে, বাজার তুলনামূলক যদি একটু বাড়তি হয়ে যায় আপনার গাভীতে, তাহলে কিন্তু গাভী সেল হবে না। না, ঘটনা হচ্ছিল যে ভালো জিনিস কিনতে হলে জালাল ভাই আপনি 2 টাকা বেশি দিয়ে কিনতে হবে। আচ্ছা, এটা আমার কাছ থেকে কিনেন আর যেখান থেকে কিনেন। আচ্ছা, সবাই ভাই অনলাইনের সামনে যখন গাভী দেখায় সবাই যার যারটা ভালোই বলে। তারপরও মানুষ যেহেতু দেখে, একটা ভিডিও কিন্তু দেখে না, 5টা 10টা অবশ্যই, ভিডিও। অবশ্যই। একটা মানুষ যখন গাভী কেনে সর্বনিম্ন জি। 2 মাস এই ভিডিও সে ফলো করে। আর শুধু মানুষ কেন ভাই, আপনারা তো কম দেখেন না, তাহলে সেটাই। তুলনামূলক বাজার অনুযায়ী একটু সাশ্রয় হবে তো সাধ্যের ইনশাআল্লাহ মধ্যে। আজকে বাজার অনুযায়ী সাশ্রয় হবে, এবং আজকে আছে হচ্ছে হলো জার্সি তো আছে, জার্সির আচ্ছা। সাথে হলো ইন্ডিয়ান জার্সি আছে। আর ইন্ডিয়ান জার্সি পাই না, আজকে আচ্ছা। ইন্ডিয়ার একটা জার্সি আছে। তাহলে তোমরা ইন্ডিয়ান জার্সি, আমি যতটুকু জানি বড় বডি হয় আর জি, জি, দুধের জি। জায়গাও বেশি হয় দুধের মোটামুটি। জায়গায় বেশি হয়, এবং অদাতের অদাতের ইন্ডিয়ান অদাতের, জার্সি, জি, অদাতের। তাহলে তো একটা চমকের মতো ব্যাপার ভাই। দূরে আছেন এই ভাষা দিয়ে অদাত। মাশাআল্লাহ, আমরা পুরো গাভীকে যখন দেখাবো সকল বৈশিষ্ট্যই নিব। জি, 4 পিস তাইলে 4 পিস। কথা আর বাড়াবো না, সাশ্রয়ে জাত গাভী দেওয়ার ওয়াদা করলেন ইনশাআল্লাহ কিন্তু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কতটুকু সাশ্রয় হচ্ছে গাভীর দিকে যাই। ঠিক। আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম আনকমন কালারের গাভী জি, দিয়ে জি। শুরু করলাম না? এই কালারের গরু পাওয়া যায় খুব কম, রেয়ার, খুবই কম দেখা মিলে। কম দেখা আচ্ছা, মিলে। বডির আইডিয়াটা আমি শুরুতেই দিয়ে দেই, মাঝারি পার করে মানে ডাবল সুই সুই টাইপের বডি, জি, ডাবল জি, বডি। জি, জি। আচ্ছা, জাতি কি এটা টোটালি? এটা হলো রেড ফিজেন বলে। রেড ফিজিয়ান না, সদ্য বাচ্চা দিছে না? একবার সদ্য বাচ্চা দিছে। রক্ত মক্ত এগুলো আমরা একদম দেখাই যাচ্ছে আর কি। হ্যাঁ, এই মনে করেন যে
2 ঘন্টার মতন হয়েছে আর কি। 1.5 থেকে 2 ঘন্টার মতো। ওইরকমই, মানে অত হয়ই নেই আর কি। একদম কাঁচা বাচ্চা দেখেই তো হ্যাঁ, বোঝা যাচ্ছে ভাই। দাঁত বয়স এখন কেমন চলে? এটা দাঁত বয়স হচ্ছিল 4 দাঁত, 4 5 দাঁত। দাঁতে যাচ্ছে আর কি। 5 দাঁত হয়েছে, মানে হালকা একটু হয়েছে। 5 দাঁত হালকা একটু মানে হয়েছে, মানে 6 দাঁত কমপ্লিট হয় নাই। 6 দাঁত ছইছে, এখনো কমপ্লিট হয় আচ্ছা, নাই। এটা কয় নাম্বার বাচ্চা দিল ভাই? এটা হচ্ছে হলো, আমার বিশ্বাস হলো 2 নাম্বার, কিন্তু গৃহস্থ বলে যে 1 নাম্বার। আচ্ছা, গাহস তো বলে দিছে 1 নাম্বার। নাম্বার। তাই অনেক গাভী আছে যে পরিপক্কর একটা বিষয় থাকে, ফার্স্ট ল্যাকটেশনে বীজটা কিন্তু দেয় না, দেয় না, একটু সেইভাবে। ভারী বয়সে যায় দেয়। বয়সটা একটু ভারী হয়েছে, এই জন্য দুধটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, গাভীও একটু মানে পরিপক্ক হয়, বড় জি, হয় জি। বডি। তো ভাই সঙ্গের বাচ্চা এটা সান্না বকন বাচ্চা পড়লো? একদম অরিজিনাল মিল বিটার হলো জার্সি বকন, জার্সি বীজের বকন বাচ্চা, একদম অরিজিনাল। দেন বাচ্চাটা কি, একটা অরিজিনাল বাচ্চা, তো একদম কপাল ঘোলার মতো ব্যাপার ভাই। মাথা নষ্ট করে একদম বাচ্চাটা হয়েছে। এই বাচ্চাটা বড় হলে মনে করেন দুধটা সেরবি তো 1,10,500। আর জার্সি তো ভাই এখনো পাওয়াই যায় না, পাওয়াই খুব rare। যায় না। আচ্ছা, গাভী সদ্য বাচ্চা দেওয়া ফুল টুল পড়ে কি ক্লিয়ার হয়েছে নাকি? এখনো ক্লিয়ার হয় নাই ভাই, মানে প্রসেসিং আচ্ছা, এই আছে। যে মানে বের হচ্ছে প্রসেসিং এ জি, রানি। জি, জি। আচ্ছা, টানা হয়েছে কয়বার? টানছি হচ্ছে খাওয়াইছি 2 বার। আচ্ছা আচ্ছা 2 বার খাওয়ায়, কোনো টানছি হলে 3 বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি সব মিলায় ভাই হ্যাঁ। গেজা দুধ আপনার আইডিয়াতে কত লিটারের মতো আসছে? গাজাডি রেড আসছে হলো আপনার খাওয়ানোর বাদে আইসে হচ্ছে আপনার 5.5 লিটার। 5.5 লিটারের মতো গেজা দুধ জি, টানা হয়েছে। টানা হয়েছে। আচ্ছা, এমনি গাভী ঠান্ডা মা বোন একদম ঠান্ডা। আমি আজ যে দেখাবো, ধারবাটের র্যাক কেমন দেখছেন? আমি রাজু, আমি মনে করি যখনই গরু কিনি তখন এইটা আগে সবচেয়ে আগে ফলো করি। গরুর দাম কর আগে ফলো করি, যা বাটে হাত দেবো, 4টা বাট লারবো, ঠান্ডা আগে কিনে, না হলে আমি তো কিনবোই। তাহলে কেমন ঠান্ডা আমাদের কি একটু ধারবাট সহ দেখাই দেয়? এই দেখেন দারবার দেখা দিচ্ছি, একবারে 100 যে এক। মাশাআল্লাহ, দেখেন। এখনো গাঢ় হলুদি বের হচ্ছে না? একবারে হলুদ, একদম হলুদ। দুধের র্যাক তো ভাই একদম 100 মনে করি টিভি কলের যে মনে করি আছে ডিবির যে ইয়ে আছে, ডিবির মতন মনে হয় 4টে বাট একবার মনে দোয়ানের মতন, একদম খুবই square সুন্দর বাট না? স্কোয়ার বাট। হ্যাঁ, মাশাআল্লাহ। আর 4 আঙ্গুল কিন্তু ফাঁক বাট গুলো ভাই লক্ষ্য করেন। জাত গাভীর যে সকল বৈশিষ্ট্যগুলা ভাই, এগুলো এক নজরেই বোঝা যায় ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। 100 র্যাক না? 100 আচ্ছা, যারাই কিনবে অন্তত দুধ দহনে বা ঝামেলা এগুলাতে নাই। কোনো 4টে বাটে আমি দোয়া দেবেন, দেখেন এই দেন, মাশাআল্লাহ। আল্লাহর দুধের রহমতে কোনো সমস্যা নাই। যে র্যাক ভাই, আসলে এগুলা বলার কিছু নাই, যারা কিনবে এর থেকে ভালো র্যাক মনে হয় আর হয় না। আমার তো মনে হয় না এর স্যার ভালো দুধ তাহলে মনে করে ডিপ কলের পাইপ কেনা লাগবে, ভিতরে সেট করা থাকে, তাছাড়া বুদ্ধি এই নেই। বাটের লম্বা লম্বা বাটের গাভীগুলো কিন্তু দহনে অনেক তখন মজা। মজা আপনি তুলে আঙ্গুল দিয়ে করতে পারেন, আপনার চিবিয়া ফেলাও করতে পারেন, জি, যেভাবে যেকোনো। ইচ্ছা। আবার যদি মনে করেন এমনই শান্ত, পিছন থেকে 2জন কেউ টানলি পারে, 4জন 4 বার ধরে টানে দুধ দহন করতে তাও পারে। কোনো ঝামেলা হবে না। না, না। তো ভাই যারাই কিনবে ক্লিয়ার হওয়ার পর আপনার অভিজ্ঞতার আলোকে, ফার্স্ট ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশন হিসাব বাদ আসলে আমি কেমন আগে থেকে থাকতে তো পারে? বলি, এটা হচ্ছে আসলে প্রথম বিয়ান, যেহেতু যদি দ্বিতীয় বিয়ান হয়ে থাকে জানি না, যে আমার মনে হয় যে এক গরু ধরেন 16-17 লিটার দুধ হবে, 16-17 20 হবে না, 16-17 এরকম হবে। আচ্ছা, মানে আপনার অভিজ্ঞতাতে হ্যাঁ। জাতমান মিলায় বা- তারপরও যারা আছে তারা তাদের আইডিয়া করে কিনবে। আচ্ছা, আচ্ছা, যেগুলো আমরা 5 লিটার আইডিয়া করতে পারেন, 10 লিটার আইডিয়া করে করতে পারেন। তবে আমি যতটুকু টানিছি গেছা, সেই হিসেবে একটা আইডিয়া করতে 16 থেকে 17। গাভী দেখলেও তো বোঝা যায় অনেক। গাবি দেখলে বোধ গাবি কিন্তু বড়, আচ্ছা, বাচ্চাটা মাশাআল্লাহ খুবই সুন্দর। কত টাকা ফাইনালি সহি নিয়ত? এটা চাইলে তো 2 লক্ষ শুরুতে 5, বলছেন সাশ্রয় হবে। 2 লক্ষ 5, 10 এটা কিন্তু চাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। তা চাবো না। জি, একদম ছোট এটাতে করে। দাম পড়বে হচ্ছে 1,90,000 টাকা। 1,90,000। জি। দুধের আইডিয়া দিল 17। 17। আচ্ছা। তবে 16 কম পড়বে না, পড়লিবারে ফেরত। আচ্ছা, সম্মানী বা একটু কথা বলা হ্যাঁ, যায় কথা বলা কিভাবে? যাবে ভাই, কথা বলা আলোচনা করা যাবে হ্যাঁ, আলোচনার ইনশাআল্লাহ। জায়গা আছে, প্রত্যেকটা গড়ি আমার আলোচনা করতে আচ্ছা, পারে। যারাই নিবে কথা বলে নিয়ে নিবে ভাই, জি, জি। সাইড করে দেন 2 নাম্বারটাতে। ঠিক আছে। ভাই প্রথম গাভী দেখানোর পরেই ব্যস্ততা তৈরি হয়ে গেল আপনাদের জি, জি, মাঝে। জি, জি, জি। না, বাচ্চা বের হবে না? বাচ্চা বের হবে, হ্যাঁ, মাশাআল্লাহ, একদমই যে সদ্য বাচ্চা আপনারা টেনে বের করলেন। টেনে বের করলাম ভাই। এই গাভীটার বিষয়ে যদি একটু ভাই বলতেন। এটা হচ্ছে হলো আসলে এটা জার্সি, কিন্তু আচ্ছা। আমি এটা হলো ইন্ডিয়ান জার্সি। আমি হচ্ছে হলো হিলি থেকে কিনছি, আমি হিলি এই বর্ডারে border। আমি অনলাইনে কিনছি। অনলাইন থেকে কিনা? আমি অনলাইনে বেচি, আমি অনলাইনে কিনছি ভাই। মাশাআল্লাহ, এই প্রথম মনে হয় এই অনলাইনে কিনা প্রথম হলো। আমার জীবনে প্রথম, না এর আগেও একটা কিনছিলাম। এর আগেও কিনা হয়েছে এরকম? হ্যাঁ, এর আগেও একটা আচ্ছা, কিনছিলাম। গাভী তো মাশাআল্লাহ ভাই, বডি একদম ডাবল বডি বলা যায়। ডাবল বডি এবং মানে মাংসই আছে 7 মণ। ভাই বডি দেখলে অনেকটা বোঝা যায়, আর উলান পালান 4 সাইড দিয়ে একদম রাউন্ড। জি, জি, জি। আচ্ছা, এটার এখন দাঁত বয়স কেমন? এটা দাঁতে নাই, আমি বললাম না দাঁতে একটা ইন্ডিয়ান জার্সি আছে। এটাই সেইটা, এইটাই। ওই যে আমি কাছে বসেছিলাম, জি, মানে জি, ওয়া জি। দাঁতে এবার প্রথম বাচ্চা দিল। প্রথম বাচ্চা দিল, হ্যাঁ। আচ্ছা, যে বড় সড়ো হয়ে উঠছে ভাই, আর সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা। এটা হলো ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় ষাঁড় বাচ্চা। বাচ্চা আমার মনে হয় যে বোল্ডার হবে। মাশাআল্লাহ, এখনই যে growth এখন ভাই। ক্রোধ মরুদ যেরকম, মানে ওর টাকা নিয়ে সাইজ ওয়াইজ আচ্ছা। একদম মনে করে বোল্ডারের মতো। বিশেষ করে ভাই যে বাচ্চাটার মানে যে- হ্যাঁ, লাভিটা
লাভি আবার একদম তাকানো যে দুইটা কান ভাই, এটা আসলে আর নজর কাড়ার একটা মায়েরও মাথায় একটু সাদা সিট আছে, এরও মায়ের সাদা, কি আল্লাহর কারিশমা দেখেন। মাশাআল্লাহ, অনেক দৃষ্টিনন্দন একটা বাচ্চা পড়ছে না? দৃষ্টিনন্দন। আচ্ছা, তো যারাই ভাই এগুলাই কিন্তু ভবিষ্যৎ। জি জি জি। আচ্ছা, তো এখন তো ভাই একদমই কাঁচা, এখন তো টানা মনে হয়। হ্যাঁ, এখনো খালি মানে আসলেন, এখনো আচ্ছা, দুধ আচ্ছা। টুধ খাওয়া দেবো। আচ্ছা, আচ্ছা, টানা হবে আর কি। হ্যাঁ, 1 টাকা টানা হবে, 4টে বাট খালি। আচ্ছা, হয়তো এমনি দেখা- গাভী ঠান্ডা? গাভী একদম ঠান্ডা। আমি ইন্ডিয়ান বলছি, জার্সি ভাই, বড় গাভী অনেক সময় কিন্তু নড়াচড়া আমি করে। ওর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, 20,000 টাকা কম দিছিলাম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, যে গাভীর লড়বে টাকা পাবেন না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর গাভীর লড়বে না টাকা পাবেন, আচ্ছা, টাকা এই চলে যে যাবে। আপনি যেভাবে কৌশল করে কিনছেন, কাস্টমার বাইরা যদি এই চিন্তা করে তখন তো ঝামেলা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবে, আসে দেখে নেবে। আচ্ছা, এইভাবে সে সরজমিনে তো এসে- আমার একদম কাছের লোক, তার কাছে মনে করেন যে একজন লোক রয়েছে, আচ্ছা, আচ্ছা। যে টাকাটা দিয়ে দাও। আচ্ছা, তো এইভাবে খামারে এসে দেখে যাচাই করে নিয়ে হ্যাঁ, আসলে যাচাই করে নিতে পারবে। আচ্ছা, দেখি কেমন ঠান্ডা আগে ভাই। দেখেন, মাশাআল্লাহ। আমি বলছি একদম ঠান্ডা। এই যে নিচ নিচ দিয়ে নাড়াচাড়া, হ্যাঁ, লাড়াচাড়া নাড়াচাড়া নাই। করতেছি। ইন্ডিয়ান জার্সি যে এরকম ঠান্ডা হয় আমার জানা ছিল না। বিশেষ করে অনেকেই হয়। ফার্স্ট ল্যাকটেশন, কারণ হইতেছে এই টাইম তো lactation। সুরসুরি ভাঙে না গাভী। হ্যাঁ, বাটগুলো দেখেন, একদম দুধগুলো কত সুন্দর ভাবে আসতেছে, মাশাআল্লাহ, দেখগুলো অনেক সুন্দর না? একদম কাঁচা দুধ, বোঝেন নাই আচ্ছা, কেবল যারা বাটটা কিনবে ভাই ফাটাইলাম। এই গাভীগুলা, মানে প্রথম বেনের গাভীগুলার দোষ টুটি যাই থাকুক উপরালার হাতে। জি 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 আচ্ছা, যেরকম র্যাক ভাই, আর যে উলান পালান বা বডি টডি মিলায়, জি। কি মনে হয় আপনার অভিজ্ঞতাতে? এটা আসলে ওই যে বললাম না, যে প্রথম গাভীর দুধটা আসলে মানে আমি অ্যাকুরেট কখনোই সম্ভব না accurate ভাই। বলতে পারবো না, তবে এটা আমার আইডিয়া আচ্ছা, আচ্ছা। 15 প্লাস হবে, মাইনাস হবে না। 15 পার করবে? হ্যাঁ, 15 আচ্ছা, পার মানে করবে। নিচে নামবে না আর কি। নিচে নামবে না, আমার একটা আইডিয়া। তারপরও দর্শক দেখে এখনকার যাচাই যে বাছাই পালান করে। ভাই, হ্যাঁ, এটা তাও আপনার কাছে কি মনে হয়, কত কেজির পালান? এখন পালান আছে তো 17-18 কেজি পালান আছে। আচ্ছা, সেটাই হলো কথা। আর এগুলো বাস্তবে না দেখলে ভাই বোঝানো খুবই জি, টাফ। জি, জি, জি। আচ্ছা, তো যারাই কিনবে বাস্তবে এসে এখন গেজা টানলেও তো একটা আইডিয়া চলে হ্যাঁ, আসবে। অবশ্যই আইডিয়া আসতেছে। দামের জায়গাটা ভাই এটা ছোট্ট করে খোলাসা করে দেন। এটার দাম পড়বে হচ্ছে 1,85,000। 1,85,000? জি। এটাই ফাইনাল নাকি? আলোচনার সুযোগ আছে। আচ্ছা ভাই। অদাতের একটা গরু 1,85,000, মানে সঙ্গে একটা বোল্ডার একটা সার বাচ্চা। যদি যারাই কিনুক ভাই কথা বলে নিয়ে নিবে, যদি কেউ জোড়া ধরে নেওয়ার চিন্তা ভাবনা করে। জোড়া ধরে যদি নিতে চায় তাহলে তার জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে, আমার সাথে কথা বলে নিতে আচ্ছা, পারবে। ভিডিও তো খোলাসা হবে না? জি। একটু জায়গা করে দেন না ভাই ভিডিওর মধ্যেই। ওই জোড়ার উপরে কি করবেন? দুটো জোড়ার উপরে জান আমি 10,000 টেলেস করে দেবো, যে দামে আসুক 10,000 টেলেস। যারাই নিক জোড়ার উপরে 10,000 লেস। জি, জি। 5,000 করে না? 5,000 করে। আচ্ছা, কথা বলে নিয়ে নিবে, দুইটাই ফার্স্ট ল্যাকটেশন মধ্যে। জি, জি, জি। চলেন পরবর্তীটার দিকে যাই। ঠিক আছে। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এটা একদম টোটাল বিস্কুট কালার আর একদম আগা গোড়ায় সমান। একদম আগাগোড়ার সমান। এটা হলো অরিজিনাল, দেখেন অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি কাকে বলে। এটা ভাই আসলে দাঁত চিনানোর জন্য নিয়ে আসা নাকি ভাই? হ্যাঁ, জাত দেখেন কাকে আচ্ছা, বলে। একদম সকল দিক থেকে একদম পরিপূর্ণ না? একদম আপনার মাথা থেকে শুরু করে আপনার বডি টাকচার, আচ্ছা, কোনো দিক থেকে ঘাটতি নাই না? কান, গলা দেখেন রাজাসের মতন, গর্ত। এক কথায় হচ্ছিল, অত কথা না, এক কথা হচ্ছিল সকল প্রকার ওর মধ্যে বাগাবাড়ি মিল সব একদম বিদ্যমান আর কি। বিদ্যমান আছে। জি। আচ্ছা, কান টান ভর্তি একদম। এখন দাঁত বয়স কেমন গাভীটার? এটা হচ্ছিল 6 দাঁত ভাই। আর এই যে পিঠের উপর দিয়ে একদম স্ট্রেট হয়ে একবার আসছে, পিছনে এসে হলে ভারী। মাজাটা বেশ ভারী একটা জি, মাজা জি, কিন্তু জি, ভাই। জি। আচ্ছা, তো এখন ভাই সময় বা এটা কয় নাম্বার বিয়ান? এটা 2 নম্বর বাচ্চা দিবে। সেকেন্ড বিয়ান। Second সময় বিয়ান। কেমন আছে এখন? এখনো সময় আছে আপনার 10 থেকে 12 দিন টাইম আছে। আচ্ছা, জায়গা টাইগা কেমন ভাই? সেকেন্ড বিয়ানের গাভী তো ঝোলা দেখা যায়। কিন্তু আমার আশা এটা হচ্ছে আপনার 18 থেকে 19 লিটার দুধ হবে। মাশাআল্লাহ, এই যে এই জায়গাগুলোতে একদম ফিল আপ করে তারপরে বাচ্চা জি, দিবে, জি, জি, যে জি। জায়গাগুলো টানতেছেন আর কি। একদম দেখেন শান্ত, লেরে চেরে দেখাবো, কোনো সমস্যা নাই। আমি তো যারা- বলছি যে গরু 1 কেজি দুধ কম হোক কিন্তু ওই বালতি ভাঙবে না। আচ্ছা, আচ্ছা। আমার গরু কোনদিন বালতি ভাঙবে না, এটা বালতি ভাঙার নিশ্চিত। কোনো হিসাব থাকবে না। না, না। যে রানিং পালান এটা কত কেজির পালান ভাই? এখন যে পালান হয়েছে তাতে 20 কেজির পালান। আচ্ছা, অলরেডি 20 কেজির পালান চলে হ্যাঁ, আসছে। আরো আসলে মানে 25 কেজি পালান হয়ে আচ্ছা, যাবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে। ফার্স্ট ল্যাকটেশনের রেকর্ড কি জানেন এটা কেমন ছিল? 5 লাখ স্টেশন রেকর্ড হয়েছে, যে আমরা গ্রাম থেকে কিনছি তো, এটা হচ্ছিল 13, 13.5 এরকম হয়েছে, 14 লাস্ট পর্যন্ত 14 হয়েছে। আচ্ছা, একদম 14 অবধি লাস্ট ছিল না? জি, জি। আচ্ছা, এই বিয়ানে আপনার আইডিয়াতে এটা থেকে কেমন এটার থাকবে? বিয়েতে 2 লিটার বাড়বে। আচ্ছা। তাহলে 16। আচ্ছা, আচ্ছা, যারাই নিক 16 ধরে নিলে ইনশাআল্লাহ লস নাই, মানে নিচে নামার আর জায়গা নিচে নেই। নামার জায়গা নাই। আচ্ছা, বাঘাবাড়ির জার্সি 100 বলতেছেন, দামের জায়গা থেকে যেন ভাই একটু সাশ্রয় হয় ভাই। ফাইনালি একদম ছোট করে বলে দিবেন। একবার ছোট করে দেবো, 75,000 দেন। একেবারে 75? আরো 5,000 কম। 70? কে 5,000 কমাচ্ছেন, তাহলে আরো 5,000 কমান। আরো 5,000, 65 দাম। Final? হ্যাঁ, ফাইনাল 65 দাম। যারাই কিনবে ভাই আপনার সাথে কিন্তু এরপর একবার আলোচনার 65 জায়গা একদম থাকবে। কম, একদম এটা কম হবে না আর কিন্তু। সম্মানই করতেই হবে ভাই, ভিডিও না, দেখলে একটা সম্মানই- সম্মানের জায়গা রাখতে এখন হবে। আসলো একটা হোটেলে গেলে 1,000 টাকা বিল হয়, এটা করা যাবে আচ্ছা, ইনশাআল্লাহ। ওইটাই ভাই, যারাই আসে আপ্যায়ন বা একটু সম্মানের জায়গাগুলাই খোঁজে, তো এরকম জায়গা ইনশাল্লাহ হচ্ছে। ইনশাআল্লাহ 65 আপ্যায়ন করতে পারবো। আচ্ছা, তো যারাই নিক কথা বলে নিয়ে নিবে। সেকেন্ড বিয়ানের একটা 100 জার্সি ছিল, জি, জি, জি।
জি। চলেন পরবর্তীটার দিকে যাই। ঠিক। 4 নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই, এটাও মোটামুটি একদম মাঝারি পার করা বডি, চারটের চেয়ে বড়, সবগুলার থেকে বড় গাভী। সবার চেয়ে বড়, মাশাআল্লাহ। এই যে মানে পিছন সাইড থেকে দেখে বোঝা যাচ্ছে যে একদম সবার চেয়ে বড়। উলান পালানো কিন্তু ভাই ভালো একটা উলান, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর এতে তো ভাই এখন আসবে, ওলান তো আসে নাই ভাই, এখনো 25 দিন টাইম আছে, একবার যারা 25 দিন টাইম। যেরকম বডি ভাই আর তো বেশ লম্বা সম্ভব একদম মনে করেন যে শোল মাছ। দাঁত বয়স কেমন? এটা দাঁতে হলে তিনটা দাঁত। তিনটে দাঁত দেখানো যাবে? অবশ্যই দেখানো ধরেন যাবে। তাহলে দাঁতটাই আগে আমরা যাচাই দেখেন, করি। ধরেন, যা বলবো কথা কাজে মিল থাকা তিন লাগবে। দাঁত, তিনটা বড় দাঁত আগে দেখান আমাদের, আর তিনটা ছোট দাঁত দেখান। অবশ্যই 3টে বড় দাঁত দেখাবো, 3টে ছোট দাঁত দেখাবো। মাশাআল্লাহ। এই যে মাঝের এই তিনটা হচ্ছে বড় দাঁত। এই 3টে হলো বড় দাঁত। আচ্ছা 1 2 3 একবারে স্পষ্ট ভাই। আর ওই মুড়ে দেখেন, আচ্ছা এই যে ছোট ছোট তিনটা দাঁত ওইগুলো না? ছোট দুধের দাঁত এগুলো। আচ্ছা মাশাআল্লাহ। তিন দাঁত বলছেন মানে কথা 100 100 কথা থাকতে হয় আচ্ছা ভাই। গাভী 4 দাঁতে এখন অবধি যায় নাই, যাবে আর কি। যাবে যাবে। আচ্ছা পর্যায়ক্রমে বয়স ভারী হলে তখন হ্যাঁ, যাবে। যাবে। আচ্ছা আচ্ছা কয় নাম্বার ফার্স্ট ল্যাকটেশন? এডেল ফার্স্ট। আচ্ছা সময় কেমন আছে ভাই এটা? সমাজ এখনো 25 দিন, একদম গোনা 25 দিন। এখনো 25 দিন 25 সময়। দিন টাইম আছে। তাহলে তো উলান পালানে ভালো। একবার ভরপুর। জার্সি গরু যারা পালে জি, জি। এরা জানে ফিজিয়ান গরু গপত করে বাচ্চা দিয়ে দেয়। আচ্ছা। কিন্তু এই জার্সি গরু একবারে ধীরে ধীরে তোলা নামে, আস্তে আস্তে তোলা নামে, তাহলে যে জায়গাগুলো বলে বলে বের হবে না। একদম বলে বলে বের হবে। আর ভাই সেকেন্ড বিয়ান হলে যে ওইটা এই জন্য সুবিধা, অনেকেই মনে করে জার্সি গরু যারা পালে না, এটা সুবিধা আচ্ছা, যে জার্সি গরু আসলে পরে রেস্ট নেওয়ার পরে ধীরে ধীরে পালান গুলো নামে। অনেক ঠান্ডা গাভী ভাই। একদম ঠান্ডা দেন। আমি কই বললাম না, প্রথমে বলছি যে এর আগে আমরা ভিডিও যেগুলো দিচ্ছি প্রত্যেকটা গরু কিনা আমার কেউ কেলেম নাই আমার। আচ্ছা আচ্ছা যে মানে গরুটা লিয়ে যায় বালতি ভেঙে আলাইছে, আচ্ছা, এরকম- মানুষের হাত ভেঙে আলাইছে, এই কেলেম আমার নাই। আচ্ছা, তো যারাই দুধ 1 কেজি কম হতে পারে, আচ্ছা আচ্ছা কিন্তু বালতি ভাঙার বালতি ভাঙার অভ্যাস আমার নাই। আচ্ছা তো যারাই কিনবে ভাই এটার সেকেন্ড বিয়ানে যে আগে যেটা দেখলাম জি। ঝোলা অনেক ছিল, এগুলা কিন্তু ঝোলা তৈরি করে আস্তে আস্তে। যে এগুলো তৈরি হবে, এখনো 25 দিন টাইম আছে ভাই। একটা গরু যখন রেডি হয়ে যাবে তখন তলা লেটে লড়তে পারবে না, আচ্ছা। এর মাও লড়তে পারে না। সেটাই হলো কথা। তো এই অবস্থায় আপনার আইডিয়াটা বলে দেন কেমন থাকতে পারে? এটা হলো 20-এর উপরে যাবে না, 20-এর একটু নিচে হবে। আচ্ছা 20-এর একটু নিচে থাকবে, 18 থেকে 19 লিটার। 18 থেকে 19-এর একটা আইডিয়া। হ্যাঁ 18 থেকে 19। আচ্ছা তো যারাই কিনবে ভাই তারপরে যারা কিনবে ভাই, আমার কথা হলো যে ভাই যারা কিনবে দর্শক আমার, আচ্ছা আচ্ছা ওরাও ভালোবাসার লোক, ওরা আমাকে ভালোবাসে। আচ্ছা আর যে তাদের idea সময়টা করে আছে নিবে। ভাই এই সময়টাতে যে কোনো জায়গায় মানে জার্নি এখন এই অবস্থায় ভিডিও দিলাম, কেউ হয়তো খেতেও পারে, নাও খেতে পারে। আচ্ছা আচ্ছা কিন্তু যখন তলা যখন ভরপুর হয়ে যাবে, হয়তো 10 জন মানুষের কিন্তু আকর্ষণ আসবে। আচ্ছা ওই উলান পালানের সাথে সাদার ভাই কলা না থাকলে কিন্তু ওই রূপ জৈবন না থাকলে চয়েস হইতেছে জি, না। জি, জি। আচ্ছা তো যারা কিন্তু কিন্তু এখন যখন কিনবে, এখন কিনলে 20,000 টাকা ছাড় পাবে। আচ্ছা এই 25 দিনের ব্যবধানে হ্যাঁ, 30,000 25 দিনের ব্যবধানে 20,000 টাকা আচ্ছা ছাড় তো পাবে। যারাই কিনবে ভাই বাস্তবে এসে খামার ভিজিট করে সকল কিছু যাচাই জানেন করে এখন যে দামে দেবো, বাচ্চা দেওয়ার পরে এই দাম দেবো না তো, এটা কখনোই ভাই পাবে না, কেউ কারণ দিবে না, আমিও দেবো না। আচ্ছা, রূপ- কারণ আমিও তো ব্যবসার জন্য, সব গরু তো লাভ হয় না। আপনারা গাভী কিনে নিয়ে আসেন, উলান পালান বা রূপ জৈবন যত চেঞ্জ হবে দামও জি, তত জি। ভারী হবে, লাভের জায়গাও বেড়ে যাবে। এই গরুটা মনে করে প্রত্যেকটা এদের খামারে ছিল, খাওয়া দাওয়া ঠিক হলে এখন মনে করে আসছে 1 মাস ধরে এই গরুটা নিয়ে আসছে, এখন গাছ 60 গায়ে। কত টাকা ফাইনালিস্ট হই নিয়ত ভাই? এটা হচ্ছে হলো এখন যদি এই অবস্থায় যদি কেউ নেয়, এটা পড়বে হচ্ছে হলো 2,05,000 টাকা। 205। 205। আচ্ছা একটু জায়গা ছোট করে বলে দেন না ভাই, একেবারে ভাই ওই বাড়তি কোনো হিসাব না, যা বলবেন 2 এর নিচে এসে কথা বলেন। ফাইনালি কত টাকা রাখবেন? ফাইনালি এটা হচ্ছে হলো জান আপনার সমান সমান করে দিন। একেবারে রাউন্ড না, নিচে এসে কথা বলতে হবে, যাই করবেন নিচে ভাই। আমি তো বলেই দিলাম যা করতে হবে নিচে, উপরে কোনো কল হবে না আজকে এই গাবিতে। ভাই শোনেন, 2 এর নিচে সম্মানই করতে পারবো, কিন্তু কোই রকম আহামরি কিছু করতে পারবো না। আহামরি কিছু হবে না। আহামরি করতে আর তাহলে হবে। সম্মানের মতো একটা জায়গায় করে দিলাম, ফাইনালি 5,000 টাকার একটা জায়গা করে ভাই দেন। 5,000 টাকা যদি কম দেয় তাহলে মনে করেন আমি গরু লাভ করে 4,000 5,000, যদি কেউ আমার দাড়ি পাল্লা গড়ে গেলে আমি দিয়ে দিই। কাটা গড়ে নাকি 95-এ? 95 কাটা গড়ে না, মানে চলো চালান বাদও থাকে না। আর তো যারাই নিক কথা বলে নিয়ে নিবে ইনশাআল্লাহ, ঠিক দাম আছে, এটাই থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা শুরুতে যা বলছিলেন ইন্ডিয়ান জার্সি, বাঘাবাড়ির 100 আবার রেড ফিজিয়ান, জি, জি। সব মিলাই তো খুবই সুন্দর কালেকশন। এখন আসলে আমি তো বলছি যে জাতে সেরা, আচ্ছা দামে কম, আচ্ছা দুধে বেশি, দামে কম। আর এই জিনিসটা এখন না হলে কিন্তু আর গাভী সেল হয় না online-এ। অবশ্যই সেল হয় না, এবং জাতমান দেখে এখন গাভী কিনলে হলে এখন বেশিরভাগ মানুষ দেখা যায় যে বাচ্চা এই দাম, গাভী এই দাম, আচ্ছা মানে একটু ভিন্ন ভিন্ন করে বাড়াই বাড়াই বলে আর আজকে আকর্ষণ যা তৈরি করে। দেখাইলাম আল্লাহর রহমতে ভিন্ন কোয়ালিটি। তাতে তুলনামূলক কি মনে হয় আপনার সবার থেকে কেমন সাশ্রয় হয়েছে? সবার সে সাশ্রয়। আমার কথা যে 10টা ভিডিও দেখবে, দেখার পর আমারটা যদি আপনার মতামত জানতে চাচ্ছি ভাই, আপনার মনে কি হয়? আমার মনে আমার বিশ্বাস আছে যে সবার চেয়ে হলে 2টা হলে কম আছে। 2 টাকা হলেও সাশ্রয় হয়েছে সাশ্রয় ইনশাআল্লাহ। তো যারাই কিনবে ভাই স্ক্রিনে যদিও নাম্বারটা দিয়ে রাখছি, নিজে মুখে বলে দেন আরেকটা। 01735161390। ইমো হোয়াটসঅ্যাপ বাটন এটা বিকাশ। ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে, যে কোনো সময় ফোন দিলে ইনশাআল্লাহ ভিডিও কলে দেখাবো। আচ্ছা এবং ফোন ধরার চেষ্টা করে, অনেকে বলে ফোন ধরেন না কে ভাই, তাদের উদ্দেশ্যে বলে যে
এই খাওয়া দাওয়া হাগা মোতা ছাড়া আর সবসময় আচ্ছা, ফোন করতে। ব্যস্ততা সবারই থাকবে, জরুরত ছাড়া আবার ইনশাল্লাহ যদি ফোন দেখা যায় আসবে। যে কালেকশন করবে গেলে সেই সব ফোনটা জি। ঘরে তাই ধরা হয় না। আচ্ছা, তো যারাই কিনবে ভাই এখন এই ডেইরি সেক্টরের দিকে অনেক নতুন উদ্যোক্তা মানে কর্ম এরকম লেভেলে পাচ্ছে না, এদিকে ঝুঁকতেছে, তো তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন বা আচ্ছা, ধরা খাওয়ার যারা- জায়গাগুলো নিয়ে। যারা অনেকে ধরা খাইছে ভাই, অনেকে বায়না দিলে বায়না ফেরত দেয় না, বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা শুনি। আল্লাহ রহমতে কেউ বলতে পারবে না রাজু ভাইয়ের কাছে দুইটা বায়না দিয়ে কেউ বায়না ফেরত দেয় না, গরু দেয় না, এরকম রিপোর্ট নেই। রেকর্ড আপনারা মনে হয় আমি পাইলে প্রোগ্রামই করতাম না ভাই। সেই ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যে ভাই আপনারা সরজমিনে আসেন, জি, জি। আর যাদের কাছ থেকে মানে বিশ্বাস করে নেবেন সেইভাবে ভিডিও কল দেখে যাচাই করে। দুধ 1 লিটার কম পান, কিন্তু আচ্ছা। কথা কাজে যদি মিল থাকে তাহলে এখন আপনারা গাভী কেনার পর বাস্তবে এসে না পাইলে বিশাল ঝামেলা। এখন মনে করেন লিগ্যাল 30 ব্যবসায়ীর ব্যাপারটা কিন্তু মাথায় জি, রাখতে জি, হবে। আমরা চিন্তা ভাবনা করি যে ব্যবসা বাণিজ্য অনেকদিন করে খাবো, বাল বাচ্চা যেহেতু আছে, সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করেই প্রতিবেদন দেই। ভাই আপনার এবং ভিডিও আমি পার্সোনালি, আমার চ্যানেলের বয়স 3 থেকে 4 বছর আপ, জি, জি। শুরু থেকে করে আসতেছি। তো ইনশাআল্লাহ। আসলে এরকম অভিজ্ঞ সম্পন্ন যারা পুরাতন ব্যবসায়ী তাদের কাছ থেকে গাভী কিনলে আমার মনে হয় না যে কোনো জায়গায়। সেটি যারা নতুন যারা ব্যবসায়িক আছে ওদের কাছ থেকে আসলে ওরা তো খাইকেই অবস্থা। আচ্ছা আচ্ছা, আর যাদের দেখা মূলত চাঁদে মিলে তাদের কাছে ঝামেলা বেশি। এটা হলো বড় ঝামেলা। আর যারা নতুন উদ্যোক্তা তারা আমার মনে হয় যে ছোটখাটো গাভি টাভি কিনে শেখা যে গেল, আচ্ছা। আবার হচ্ছে দোয়ানো একটা বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা, আর সরজমিনে আসলে সবচেয়ে বেটার। আর যদি না আসা যায় তাহলে তাকেও অতিরিক্ত বিশ্বাস করতে হবে। ভিডিও এবং- কলে দেখে নেওয়ার জায়গা আছে। এবং এমনও সুযোগ সুবিধা আছে যে যারা আমাদের প্রতিনিধি করে, যারা আমার প্রতিবেদন করে, তাদেরকে একটু 1 মিনিট পরে আপনি বা আরো যাদেরকে দিয়ে একটু করি, খোঁজ খবর নিয়ে হ্যাঁ, যে কিনা- ভাই রাজু ভাই এই গাভিটা নেবে চাচ্ছি, আপনার মতামতটা কি? আপনার ভাই 5টা গরু তো 5টা রকম একই সমান না, হ্যাঁ হ্যাঁ, আপনিও বোঝেন আমিও বুঝি। অবশ্যই ভাই, এটাই হলো এরকম কথা। 19-20 আছে। জি, জি। সেই ক্ষেত্রে যদি আপনার কাছে যদি একটু বলে যে এই গাভিটা, আপনি কিন্তু সত্য কথাটাই তো মনে হয় বলবেন। অবশ্যই আমি পারতপক্ষে সবসময় চেষ্টা করি, ঠিক আমার আছে কাছে না? কেউ ফোন দিলে আমি লিগ্যালিটি অনেকেই ধরা খাইছে, সেগুলো আমি তাদেরকে বলো ভাই আমরা যারা প্রতিবেদন করে তাদেরকে একটু নলেজ দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, তো যারাই কিনবে সাবধানতা অবলম্বন করে যেভাবে এটাই যাচাই করার বিষয়। দরকার করে কিনবে ইনশাল্লাহ। তো ভাই বিদায় নিচ্ছি, নতুন কালেকশনে আবার ধামাকা হবে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ নতুন কালেকশনে কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক